নবুয়ত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের মাঝে দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন। তার আহ্বানে সাড়া দিয়ে লোকজন ধীরে ধীরে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছিল। এদিকে মক্কার মুশরিকরা তাদের বাপদাদার আমল থেকে চলে আসা ধর্ম থেকে মানুষদেরকে বিপদগামী ও তাদের দেবদেবীদের পরিত্যাগ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের জন্য মক্কার ভূমি সংকীর্ণ করে তোলে। চালানো হয় তাদের উপর অত্যাচারের স্টিম রোলার। নির্যাতনের এমন কোনো পদ্ধতি নেই যা তারা প্রয়োগ করেনি। আমরা আজকে ভিডিওতে সেই সকল সাহাবীদের কথা বর্ণনা করব যারা প্রাথমিক দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং মক্কার মুশরিকদের অকথ্য নির্যাতনকে হাসিমুখে বরণ করে নিয়েছিল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতামাতার পরম আদরে ঐশ্বর্যের মধ্যে লালিত পালিত মক্কার অন্যতম সুদর্শন যুবক ছিলেন। মা খুনাস বিনতে মালিক অঢেল সম্পদের মালিক হওয়ার কারণে অত্যন্ত ভোগবিলাসের মধ্যেই তাকে প্রতিপালন করেন। সে যুগে মক্কায় যত রকমের চমৎকার পোশাক ও উৎকৃষ্ট খুশবু পাওয়া যেত সবই তিনি ব্যবহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কোনোভাবে তার প্রসঙ্গ উঠলে বলতেন, মক্কায় মুসাবির চেয়ে সুদর্শন এবং উৎকৃষ্ট পোশাকধারী আর কেউ ছিল না। ঐতিহাসিকরা বলেছেন তিনি ছিলেন মক্কার সর্বোৎকৃষ্ট সুগন্ধি ব্যবহারকারী ব্যক্তি। সৌন্দর্য প্রীতি, সুরুচি ও সৎ স্বভাবের সাথে সাথে আল্লাহ তাআলা তার অন্তরটি দারুণ স্বচ্ছ করে তৈরি করেছিলেন। তাওহীদের একটিমাত্র ঝলকেই তিনি শিরকের প্রতি বিতৃষ্ণ হয়ে ওঠেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। এটা সেই সময়ের কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দারুল আরকামে অবস্থান করে ইসলামের দাওয়াত দিয়ে চলছিলেন এবং মুসলিমদের জন্য মক্কার মাটি সংকীর্ণ হয়ে উঠছিল। মুসআবের মা খুনাস বিনতে মালিক ছিলেন প্রচণ্ড ব্যক্তিত্বের অধিকারিণী। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে জমের মতো ভয় করতেন। ইসলাম গ্রহণের পর ধরাপৃষ্ঠে একমাত্র মা ছাড়া আর কাউকে ভয় পেতেন না। কুরাইশ ও তাদের দেবদেবী সহ সকলেই তার কাছে তুচ্ছ মনে হলো, কিন্তু মায়ের ভয় তিনি কোনোভাবে অন্তর থেকে দূর করতে পারলেন না। তাই সিদ্ধান্ত নিলেন আল্লাহর চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত ইসলাম গ্রহণের কথাটি গোপন রাখবেন। দারুল আরকামে যাতায়াত চলতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বসতে লাগলেন, কিন্তু তার মা কিছুই জানতে পারলেন না। একদিন গোপনে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকামে প্রবেশ করেছেন। ওসমান ইবনে তালহা তা দেখে ফেলেন। আর একদিন তিনি মুহাম্মাদের মতো সালাত আদায় করছেন, সেদিনও তা ওসমানের চোখে পড়ে। মক্কার অলিতে গলিতে খবরটি ছড়িয়ে পড়ল, তার মায়ের কানেও পৌঁছে গেল। মুসআবকে তার মা, গোত্রের লোকজন ও মক্কার নেতৃবৃন্দের সামনে কাঠগড়ায় দাঁড় করানো হলো। তিনি অত্যন্ত স্থির বিশ্বাস ও প্রশান্ত চিত্তে তাদেরকে আল কোরআনে মহাবাণী পাঠ করে শোনাতে লাগলেন। তার মা গালে থাপ্পড় মেরে চুপ করে দিতে চাইলেন। বকাচকা মারপিট চলতে লাগলো। তারপর তাকে ঘরে আবদ্ধ করে রাখা হলো। তিনি বন্দি অবস্থায় কাটাতে লাগলেন। রাত দিন 24 ঘন্টা পাহারা দেওয়া হয়। এই অবস্থায় তিনি খবর পেলেন তারই মতো কিছু মুমিন মুসলিম হাবশায় হিজরত করেছেন। তিনি মা ও অন্যদের চোখ ধুলো দিয়ে সেই দলটির সাথে হাবশায় চলে গেলেন। কিছুদিন হাবশায় থাকার পর তিনি আবার মক্কায় ফিরে এলেন। মা আবার তাকে বন্দি করতে চাইলেন। তিনি মায়ের মুখের উপর কসম খেয়ে বললেন, যদি তুমি এমন করো এবং যারা তোমাকে এই কাজে সাহায্য করবে সবাইকে আমি হত্যা করব। মা তার বিয়ারা ছেলেকে জানতেন, তাই তিনি কাঁদতে কাঁদতে ছেলেকে আর ছেলেও কাঁদতে কাঁদতে মাকে বিদায় দিলেন। মা ছেলেকে নতুন দিন থেকে ফেরাতে ব্যর্থ হয়ে তাকে সব কিছু দেওয়া বন্ধ করে দিলেন। যে ব্যক্তি তাদের দেবদেবীকে ছেড়ে দিয়েছে তাদের নিন্দামন্দ করে, তা সে নিজের পেটের ছেলে হোক না কেন, তাকে তিনি কোনো মতে খেতে পড়তে দিতে পারেন না। বিদায় মুহূর্তে মা যেমন কুফরের উপর, ছেলেও তেমনি ঈমানের উপর অটল। প্রাণপ্রিয় ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে বের করে দিতে দিতে মা বলছেন, তোমার যেখানে খুশি যাও, আমাকে আর মা বলে ডেকো না। ছেলে একটু মায়ের দিকে এগিয়ে গিয়ে বললেন, মা, আমি তোমাকে ভালো কথা বলছি। তোমার প্রতি আমার অন্তরে রয়েছে দারুণ মমতা। তুমি একবার একটু বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা উত্তেজিত হয়ে নক্ষত্ররাজের নামে কসম খেয়ে বললেন, আমি তোমার দিন গ্রহণ করব না। তোমার দিন গ্রহণ করলে আমার মতামত ও বিবেক বুদ্ধি দুর্বল মনে করা হবে। এভাবে কুরাইশ দেশে পরম আদুরে ও প্রচণ্ড বিলাসী যুবক
মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বিতাড়িত হয়ে পথে বেরিয়ে পড়লেন। এখন তিনি মোটা শতছিন্ন তালেযুক্ত পোশাক পরেন। একদিন খাবার জুটলে অন্যদিন উপোস থাকেন, কিন্তু ঈমানের আলোয় আলোকিত তার অন্তর। একদিন মুসলিমদের একটি দল রাসূলুল্লাহকে ঘিরে বসে আসছেন। এমন সময় পাশ দিয়ে তারা মুসআবকে যেতে দেখলেন। তাকে দেখেই বৈঠকে উপস্থিত সকলের মধ্যে ভাবান্তর সৃষ্টি হলো। তাদের দৃষ্টি নত হয়ে গেল, কারো কারো চোখে পানি এসে গেল। কারণ মুসআবের গায়ে তখন শত তালি দেওয়া জীর্ণ শীর্ণ একটি চামড়ার টুকরো, তাতে মারাত্মক দারিদ্র্যের ছাপ সুস্পষ্ট। তাদের সকলের মানস পরে তখন তার ইসলাম পূর্ব জীবনের ছবি ভেসে উঠল। তখনকার পরিচ্ছদ হতো বাগিচার ফুলের মতো কোমল, চিত্তাকর্ষক ও সুগন্ধিময়। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হেসে বললেন, মক্কায় তার চেয়ে পিতামাতার আদরের আর কোনো যুবক ছিল না। আল্লাহ ও তার রাসূলের মহাব্বতে সবকিছু সে ত্যাগ করেছে। উহুদ যুদ্ধ শুরুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর মাঝখানে দাঁড়িয়ে সবার মুখের দিকে তাকাচ্ছেন, চিন্তা করছেন কার হাতে আজ ইসলামের ঝান্ডাটি দেওয়া যায়। গভীরভাবে নিরীক্ষণ করলেন, তারপর মুসআবকে ডাকলেন এবং তারই হাতে ঝান্ডাটি তুলে দিলেন। তুমুল যুদ্ধ শুরু হলো। মুসলিম তীরন্দাজ বাহিনীর সামান্য ভুলের কারণে নিশ্চিত বিজয় থেকে পরাজয় ডেকে আনল। মুসলিম বাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ল এবং কুরাইশ বাহিনী তাদের সর্বশক্তি নিয়োগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেলল। মুসআব ইবনে উমাইর বিপদের ভয়াবহতা উপলব্ধি করলেন। যতটুকু সম্ভব ঝান্ডা উঁচু করে ধরলেন, গলা ফাটিয়ে নেকড়ের মতো হুঙ্কার ছাড়তে এবং জোরে জোরে তাকবীর দিতে লাগলেন। আর সেই সাথে লাফ ঝাঁপ মেরে আস্ফালন দেখাতে লাগলেন। তার উদ্দেশ্য হলো শত্রুদের দৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিরিয়ে নিজের প্রতি নিবদ্ধ করা। সেদিন তিনি নিজের একটিমাত্র সত্তাকে একটি বাহিনীতে পরিণত করেন। অত্যন্ত আমানতদারির সাথে এক হাতে ঝান্ডা উঁচু করে ধরেন এবং অন্য হাতে প্রচণ্ড বেগে তরবারি দাঁড়াতে থাকেন। শত্রু বাহিনী তার দিকে ঝুঁকে পড়ে এবং তার দেহের উপর দিয়ে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছার চেষ্টা করে। মুসআবের অন্তিম অবস্থা সম্পর্কে ইবনে সাদ বর্ণনা করেন, উহুদের দিন মুসআব ঝান্ডা বহন করেন। অশ্বারোহী ইবনে কামিয়া তার দিকে এগিয়ে এসে তরবারির এক আঘাতে তার ডান হাতটি বিচ্ছিন্ন করে ফেলে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে ওঠেন, মুহাম্মাদের একজন রাসূল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে ঝান্ডাটি তুলে ধরে। তরবারির আরেকটি আঘাত দ্বারা তার বাম হাতটিও বিচ্ছিন্ন করে ফেলা হয়। আবারও তিনি ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলতে বলতে ঝান্ডার উপর ঝুঁকে পড়ে তার দুই বাহু দ্বারা সিঁড়ে তুলে ধরে। তারপর তার প্রতি বর্ষা নিক্ষেপ করা হয়। পতাকা সহ তিনি মাটিতে ঢলে পড়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের পূর্বে যে বাক্যটি বারবার উচ্চারণ করছিলেন, তখনও কিন্তু সেটি কোরআনের আয়াত হিসেবে নাযিল হয়নি। উহুদের এই ঘটনার পরে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন এই আয়াতটি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হন। যুদ্ধ শেষে মুসআবের লাশটি খুঁজে পাওয়া গেল। রক্ত ও ধুলোবালিতে একাকার তার চেহারা। লাশের কাছে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কেঁদে ফেললেন। খাব্বাব ইবনে আল আরাদ বলেন, আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছিলাম। আমাদের এই কাজের প্রতিদান দেওয়া আল্লাহর দায়িত্ব। আমাদের মধ্যে যারা তাদের কাজের প্রতিদান মোটেও না নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের একজন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদে তিনি শাহাদাত বরণ করলেন। তাকে কাফন দেওয়ার জন্য এক প্রস্থ চাদর ছাড়া আর কোনো কাপড় পাওয়া গেল না। তা দিয়ে তার মাথা ঢাকলে পা এবং পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছিল। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাদর দিয়ে মাথার দিক থেকে যতটুকু ঢাকা যায় ঢেকে দাও, বাকি পায়ের দিকে ইজখির ঘাস দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের লাশের পাশে দাঁড়িয়ে পাঠ করেন, মুমিনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে তাদের অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তারপর তার কাফনের চাদরটির প্রতি তাকিয়ে বলেন, আমি তোমাকে মক্কায় দেখেছি, সেখানে তোমার যে সুন্দর জুলফি এবং কোমর চাদর আর কারো ছিল না, আর আজ তুমি এখানে এই চাদরে ধুলামলিন অবস্থায় পড়ে আছো।